ঢাকা শহরে এমন কোনো জিনিস নাই যে আপনি পাবেন না, সব কিছু পাবেন। এমন কোনো জিনিস বাদ নাই আপনি আপনার হাতের নাগালে পাবেন না, সব পাবেন। আপনারা ঢাকা শহরে আসবেন, আপনারা সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন। আপনি গ্রামে বসবাস করবেন, গ্রামে কিছুই পাবেন না। আপনি অতিষ্ঠ হয়ে যাবেন গ্রামে বসবাস করলে। ঢাকা শহরে আপনি সর্বপ্রথম যেটা পাবেন, খাদ্য ব্যবস্থা সরবরাহ আছে 24 ঘন্টা। তারপর আপনার বস্ত্র ব্যবস্থা, যেটা আপনি ঘর থেকে বেরোলেই একটা শপিং মলে গেলে আপনার বস্ত্র মিলে যাবে, আপনার গায়ের পোশাকটা হাতের নাগালেই আপনি পেয়ে যাবেন। তারপর ব্যবস্থা আছে কত সুন্দর করে বাসা বাড়ি, উপরে নিচে সাইডে আশেপাশে যেখানেই যাবেন বিল্ডিং আর বিল্ডিং। আপনার বাসস্থান ব্যবস্থার কোনো কমতি নেই, সব ধরনের ব্যবস্থা আছে। কী ধরনের বাসা চাবেন? আপনি একটি বাসা নিতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হয়, এই পরিশ্রমের টাকা ঢাকা শহরে আপনাকে ঢালতে হয়। এই হলো বাসস্থানের ব্যবস্থা। আপনি একটা সুন্দর বাসায় থাকতে গেলেও আপনার বর্তমানে 1 লক্ষ টাকা বাসা ভাড়া লাগে। আপনি বাড়িধারা ডিওএইচএসে যান, এক রুম বাসা ভাড়া 1 লক্ষ টাকা। যেটা 3 রুমের ফ্ল্যাট আপনাকে দিতে হবে 3 লক্ষ টাকা। যেটা 4 রুমের ফ্ল্যাট, বিশাল বিশাল রুম, সেখানে দিতে হবে 4 লক্ষ টাকা। তার বাহিরে আপনি ডিওএইচএস বাড়িধারার বাহিরে যদি আপনি থাকতে যান, একটু কম টাকায় থাকতে পারবেন, কিন্তু ভালোবাসা মিলবে না। তারপর আসেন, তারপর কি, বাসাবাড়ির কথা তো বললাম। তারপর আসেন শিক্ষা ব্যবস্থা। আপনি বিল্ডিংয়ের নিচে, বিল্ডিংয়ের ভিতরে স্কুল কলেজ কোনো কিছুর অভাব নাই, হাতের নাগালে সব কিছু পেয়ে যাবেন, কেউ আপনাকে ঠেকাবে না। আপনি এখানে কোথায় পড়বেন, কোথায় যাবেন, কি করবেন, সব হাতের নাগালে আছে। আর আছে সর্বশেষ, ঘরে বাইরে যেখানেই যাবেন চিকিৎসা ব্যবস্থার কোনো অভাব নাই, কোনো কমতি নাই। হাতের ডাইনে বামে সামনে পিছনে সব জায়গায় চিকিৎসা ব্যবস্থা আছে। ডায়াগনস্টিক সেন্টার আপনার ঘরে ঘরে তৈরি করে দিয়েছে। আপনি যা খাবেন ভেজাল, আপনি চিকিৎসা নিতে হবে ভেজাল। আপনি হসপিটালে যাবেন, হসপিটালের বেডে গিয়ে এইভাবে কাতরাইতে থাকবেন। এই হলো আমাদের চিকিৎসা ব্যবস্থা। সর্বশেষ কথাটাই হচ্ছে, যা ভেজাল খাবেন আপনার চিকিৎসা অতিষ্ঠ করে তুলবে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ।